এই দৃশ্যটা হলো শেরপুর জেলার নালিতাপুর উপজেলার বাতকুচি টিলাপাড়া গ্রামে। দিনে দুপুরেই এরকম পাল ধরে হাতি উঠে পড়ে প্রত্যেকটা বাড়ি ঘরে। আগে দেখেছি শুধু রাতের বেলায় হাতি আসতো পাহাড়ি অঞ্চলের গ্রামগুলোতে, আর এখন দিনের বেলায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে প্রত্যেকটা বাড়ি করে হামলা করে পাহাড়ি বন্য হাতি। হাতির অত্যাচারের কারণে এখানকার অনেক মানুষই ঘর বাড়ি ছাড়া আছে। যদি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো পুরোটাই গ্রাম, মানে উপাসে চারপাশে কিন্তু ঘর বাড়ি ছিল। এখানে গারদ থেকে শুরু করে মুসলিম সব ধরনের লোকের বসবাস ছিল এখানে। আজকে হাতির অত্যাচারে তারা সবাই ঘর বাড়ি ছাড়া। যাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু একজন বুবা মানুষ। হাতির অত্যাচারে হাতি নাকি ওই অঞ্চলের প্রত্যেকটা বাড়ি ঘরের ধান চাল সবকিছু খেয়ে ফেলছে, তার জন্যই সে কিন্তু এরকম ভাবে আহাজারি করছে। উনি কিন্তু বলছে, হ্যাঁ আল্লাহ, এই গ্রাম থেকে এই পাহাড়ি এত বড় বড় হাতিগুলো এই গ্রাম থেকে নিয়ে যাও, না হলে এই গ্রামের মানুষগুলো থাকতে পারবে না। কিভাবে থাকবো এই গ্রামের মানুষগুলো? বাতকুচি টিলাপাড়া গ্রামে 25 থেকে 30টা ঘর ভাঙচুর করা হয়েছে একদম এই অঞ্চলের মানুষগুলোর। এই অঞ্চলের প্রত্যেকটা মানুষই কিন্তু খেটে খাওয়া মানুষ। সারা দিন হলে কাজে ব্যস্ততা থাকে, রাত হলে সে ঘরে থাকার জন্য একটু মাথা ঠাই নেয়। আর সেই ঘরে কিন্তু আজ হাতিয়ে ভেঙে চুরমার করে রেখে গেল। এই অঞ্চলের মানুষগুলো আসলেও দুঃখের কোনো শেষ নাই। দেখেন কত বড় বড় নেতায়িত হয়ে গেছে এখানে। যদি দেখে এই বাড়ির ভিতরেও দেখেন কতগুলা হাতি। এই পাহাড়ি হাতিগুলো একতই রাগন্তিত, যা তাদের সামনেও যাওয়া যায় না, যে কোনো মুহূর্তে করতে পারে আক্রমণ। তাই আমরা দূর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন এটা কিন্তু একটা বাড়ির সাইডে, এখানে কিন্তু কাঁঠাল গাছ থেকে শুরু করে আম গাছ, এখানে কিন্তু সব ধরনের গাছই ছিল। হাতি কিন্তু ভেঙে ফেলছে সবগুলাই। আর যদি দেখে ওইখানে কিন্তু এই যে এটাও কিন্তু একটা বাড়ি, দেখেন এই বাড়ি কিন্তু গতকালকে রাত্রে ভেঙে ফেলছে। এখানে যা কিছু আসলে এটাও ঘরে কিন্তু ভেঙে ফেলছে। ওই পাশে একটা মাটির দেলান ছিল, সেটাও কিন্তু ভেঙে ফেলছে। যদি দেখাই আপনাদেরকে, দেখেন কাঁঠাল গাছটা কিভাবে ভাঙার জন্য চেষ্টা করছে। ওইখানে কিন্তু একটা মাটির দেলানো আছে, সেটাও কিন্তু দেখবেন যে কিভাবে ভাঙে। ওই বাড়ির সামনে উঠানের ভিতরেও কিন্তু 20 থেকে 30টা হাতি দাঁড়িয়ে আছে, কিভাবে ওনারাও সবটি একত্রভাবে হবে। এটা কিন্তু দিনের দুপুর 2টার বেলার দৃশ্য। এই অঞ্চলের মানুষগুলোর দুঃখের নেই কোনো শেষ। বাড়ি ভিটা থাকতে পারতেছে না সেই বাড়ি ভিটাতে। স্ত্রী সন্তান বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় থাকবে, নেই তাদের মাথা গোজার ঠাই। সারাদিন মাঠে কাজ করার পর রাতে ঘরে শোবে, তারও নেই কোনো নিশ্চয়তা কখন জানি বাড়িতে হামলা করে পাহাড়ি বন্য হাতি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা শেরপুর জেলা নালিতাপুর উপজেলা 1 নং পুরাগা ইউনিয়নের বাতকুচি টিলাপাড়া গ্রামের। তো বাতকুচি গ্রামের তো টিলাপাড়া যে গ্রামটা বলে, টিলাপাড়া এমন একটা বাড়ি নাই যে সেই বাড়িতে হাতির আক্রমণ না করছে, হাতির ভাঙচুর না করেছে। আগে তো এই গ্রামে কিন্তু রাত হলে হাতি ঢুকতো, আর এখন কিন্তু রাত লাগে না। এখন কিন্তু দিনের বেলাও, দিনে নাই সকাল নাই, যে কোনো সময় কিন্তু হাতির আক্রমণ করে সেই বাড়িগুলোকে। এই অঞ্চলের মানুষগুলো আসলে তাদের কষ্টের কোনো শেষ নাই। দিন মানে কি বলবার, এমনিতেই মানে এই অঞ্চলের মানুষগুলো খেটে খাওয়া মানুষ। সারাদিন মাঠে কাজ করার পরও রাত হলে যে একটু বিছানায় ঘরে শুবে, তাদের জন্য সেই ব্যবস্থা নেই। ছোট ছোট বাল বাচ্চা নিয়ে কোথায় থাকবে, কি করবে, কার বাড়িতে যাবে, আসলেও তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের আশা নেই। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় একটু বন্যা হলে নানান ধরনের তাদের পাশে মানুষ দাঁড়ায়। আমি মনে করি তাদের চেতেও বন্যার মানে কবলিত মানুষের চেতেও এই এলাকার মানুষগুলো ক্ষতিগ্রস্ত বেশি। তাদের বাড়ি ঘর ভেঙে ফেলা হয়েছে। যদিও কেউ 5-10 কাঠা জমি আবাদ করে, সেই ধানটুকু কিন্তু হাতি খেয়ে ফেলছে। এই অঞ্চলের মানুষের কষ্টের কোনো শেষ নাই। আমি বলবো এই এলাকার মানুষের পাশে আমাদের প্রত্যেকটা মানুষের দাঁড়ানো দরকার, তাদের চোখের পানি মোছানো দরকার। কারণ বাড়ি ভিটা থাকার সত্ত্বেও সেই বাড়ি ভিটাতে থাকতে পারতেছে না, এরকম তাদের কষ্ট। সবাই ভালো থাকবেন, পারলে তাদের পাশে একটু দাঁড়াবেন। ধন্যবাদ সবাই।